বন্ধুরা একটি কাক বলল ক্ষুধার্ত মরে গেলেও এই চারজনের কাছে কখনো হাত পাততে যাবে না। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা আজকের কাহিনী খুবই জ্ঞানবর্ধক এবং শিক্ষামূলক হতে চলেছে। বন্ধুরা আজকের কাহিনীতে একটা কাক আপনাকে এমন শিক্ষা দিয়ে যাবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা কেউ খুব ভালো কথা বলেছে, যদি ক্ষুধার্ত থাকতে হয় তবে থেকে যাও, কিন্তু এই চারজন ব্যক্তির কাছে কখনোই সাহায্যের হাত পাততে যেও না। সেই চারজন ব্যক্তি কারা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি। তাহলে চলুন এই জ্ঞানবর্ধক কাহিনীটি শুরু করা যাক। বন্ধুরা একবার এক জঙ্গলে ভয়ঙ্কর বিপদ নেমে এলো। বিপদ কেমন? জঙ্গলে বর্ষার মরশুমেও বৃষ্টি হলো না, এক বিন্দু জলেরও বর্ষণ হলো না। সারা জঙ্গল পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল, সমস্ত জঙ্গলে খরা পড়ে গেছিল। সে কারণেই জঙ্গলে থাকা সমস্ত পশু পাখিদের জন্য খাদ্যের কোনো সংস্থানই আর বেঁচে থাকলো না। খাদ্যের অভাবে জঙ্গলের সব পশু পাখিরাই ক্ষুধার্ত মারা যেতে লাগলো। সমস্ত জন্তু জানোয়ার পশু পাখি ওই জঙ্গলকে ছেড়ে অন্য জঙ্গলের দিকে প্রস্থান করে গেছিল। বন্ধুরা সেই জঙ্গলেই এক কাক দম্পতি বাস করত। তারা একটি শুকনো গাছের ডালে বসেছিল। কাকের যে স্ত্রী ছিল সে খুবই ক্ষুধার্ত ছিল, কারণ 3 দিন হয়ে গেছে তারা কিচ্ছু খেতে পায়নি। কাকের স্ত্রী এদিক ওদিক দেখতে লাগলো কোথাও যদি সে কোনো খাওয়ার পেয়ে যায়, এবং তখনই সেই গাছের নিচে একটা শেয়াল কিছু মাংসের টুকরো মুখে করে নিয়ে এগিয়ে আসতে লাগলো। কাকের স্ত্রী যখন এটা দেখলো তার মুখে জল চলে আসলো। তখন কাকের স্ত্রী বলতে লাগলো, হে শিয়াল বোন, আমি 3 দিন পর্যন্ত কিচ্ছু খাইনি, তুমি যে মাংসের টুকরোটা এনেছো তার থেকে কিছুটা আমাকে দিয়ে দেবে? তুমি যদি আমাদের একটু সাহায্য করো তাহলে আমাদের খিদা শান্ত হবে, তা না হলে তো আমরা এইভাবেই ক্ষুধার্তই মারা যাব। বন্ধুরা শিয়াল যখন ওপরের দিক তাকালো সে দেখতে পেল কাক আর কাকের স্ত্রী একটি শুকনো গাছের ডালে বসে আছে। সেই শিয়াল খুবই চালাক ছিল। বন্ধুরা শিয়াল যে চালাক হয় সেটা তো আমরা সকলেই জানি। শিয়াল মনে মনে ভাবতে লাগলো, এই ছোট্ট একটু মাংসের টুকরোতে আমার কিছুই হবে না, কিন্তু যদি আমি এই মাংসের টুকরের লোভ দেখিয়ে ওই কাককে আমার কাছে আনতে পারি তাহলে আমি একে ধরে খেয়ে ফেলবো এবং আমার ক্ষুধা খুব ভালোভাবেই নিবারণ হবে। বন্ধুরা তখন শিয়াল সেই কাকের স্ত্রীকে বলতে লাগলো, বোন তুমি নিচে চলে আসো, কিছু মনে করব না আমি, তুমি আর আমি বসে বসে খুব মজা করে এই মাংসের টুকরোটা খাবো। বন্ধুরা সেই কাকের স্ত্রী 3 দিন পর্যন্ত কিচ্ছু খায়নি, সে খুবই ক্ষুধার্ত ছিল। যখন শিয়াল তাকে এভাবে ডাকলো সে তাড়াতাড়ি শিয়ালের কাছে যেতে চাইলো, কিন্তু কাক তাকে আটকে দিল। কাক বলতে লাগলো, তুমি কি পাগল হয়েছো? তুমি ওর কাছে যাচ্ছ, ও তোমার আর আমার দুজনেরই শিকার করে নেবে। তুমি যদি নিচে যাও তাহলে ওই মাংসের টুকরোটা ছেড়ে তোমাকে ধরে নেবে এবং তোমাকে খেয়ে ফেলবে। কাকের স্ত্রী বলতে লাগলো, না স্বামী, ও এমনটা করবে না, আমি অবশ্যই ওর কাছে যাব। কাক বারবার তার স্ত্রীকে বোঝাতে লাগলো। কাক বলতে লাগলো, তুমি ওর কাছে যেও না, ও তোমাকে মেরে খেয়ে ফেলবে। কাকের স্ত্রী কোনোভাবেই কাকের কথা বুঝতে পারছিল না। তখন কাক তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি এইভাবে বুঝবে না, চলো আমি তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি, আগে তুমি আমার বলা এই কাহিনীটা শুনে নাও, তারপর যদি তোমার ইচ্ছা হয় তুমি চলে যেও। বন্ধুরা কাকের স্ত্রী তখন কাকের সেই কাহিনী শোনার জন্য বসে গেল। সে ওই শিয়ালের কাছে তখন গেল না। কাক তখন তার স্ত্রীকে বলতে লাগলো, শোনো প্রিয়ে, কিছু সময় আগেকার কথা, এই জঙ্গলেই একটি অনেক বড় বটবৃক্ষ ছিল। সেই বটবৃক্ষের একটি কোঠরে একটি তোতা পাখি ও তার স্ত্রী থাকতো, অর্থাৎ একটি তোতা পাখির জোড়া থাকতো, আর ওই গাছের নিচেই একটি সাপের গর্তও ছিল। এদিকে সেই তোতা পাখির স্ত্রী যে ডিম দিত, সাপ সেই ডিমগুলো সব সময় গিয়ে খেয়ে নিত। যখনই তারা দুজন ভোজন সংগ্রহের জন্য বাইরে যেত তখনই সাপ তাদের ডিমগুলোকে একা পেয়ে খেয়ে নিত। কখনো কখনো তো ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেলেও সেই বাচ্চাগুলোকেও ওই সাপ খেয়ে নিত। নিজের সন্তানদের এইভাবে চোখের সামনে মরতে দেখে তোতা পাখি ও তার স্ত্রী দুজনেই অঝরে কাঁদতে লাগলো। তখনই হঠাৎ সেই বটবৃক্ষের ডালে একটি দাঁড় কাক এসে বসলো।
দ্বারকাক যখন দেখলো তোতা পাখি আর তার স্ত্রী এইভাবে কাঁদছে, তখন দ্বারকাকটি তাদেরকে জিজ্ঞেস করলো যে তোতা পাখি তোমাদের কি হয়েছে। তখন তোতা পাখি তাদের সমস্ত বৃত্তান্তই সেই দ্বারকাককে শোনালো। তারা বলতে লাগলো, আমি যতবার ডিম দিই ততবার গাছের নিচে ওই গর্তে থাকা একটি সাপ আমার ডিমগুলোকে খেয়ে নেয়। অনেক সময় তো আমার ডিম ফুটে বাচ্চাও হয়ে যায়, কিন্তু আমার ছোট্ট ছানাগুলোকেও ওই ভয়ঙ্কর সাপ ছাড়ে না। আমরা করতেও বা কি পারি, ওই সাপ তো খুবই শক্তিশালী। আমরা অসহায় হয়ে চুপচাপ এই দৃশ্য দেখতে থাকি। তোতা পাখির মুখে এই করুণ কথা শুনে দ্বারকাকের খুবই কষ্ট হতে লাগলো। দ্বারকাক তখন তোতা পাখিকে বলতে লাগলো, চলো, যা হয়েছে তা তো পরিবর্তন করা যাবে না। এখন চলো আমার সঙ্গে ওই নদীর কাছে চলো, ওখান থেকে আমরা সুস্বাদু মাছ ধরে খাবো। তোতা পাখি তখন বলতে লাগলো, কাক ভাই, আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি আমার দুঃখের কথা বলছি আর তুমি আমাকে বলছো নদীতে গিয়ে সুস্বাদু মাছ খেতে। তখন দ্বারকাক বলতে লাগলো, দেখো, যখন শত্রু ভারী হয়ে যায়, যখন তোমার থেকে তোমার শত্রু বেশি শক্তিশালী হয়, যার সঙ্গে তুমি বলে লড়ে জিততে পারবে না, তার সঙ্গে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, তাকে বুদ্ধি দিয়ে হারাতে হয়। তোতা পাখি তখন বলতে লাগলো, কিন্তু কাক ভাই, এটা কিভাবে সম্ভব? তখন দ্বারকাক বলল, পাশের নদীতে যাব আর সেখান থেকে মাছ ধরে নিয়ে আসব, আর সেই মাছগুলোকে নিয়ে গিয়ে আমরা ফেলে দেব নেউলের গর্তের সামনে। নেউলের গর্ত থেকে শুরু করে সাপের গর্ত পর্যন্ত আমরা কিছুটা দূরত্ব বজায় রেখে একটা করে মাছ ফেলতে থাকবো। আর বেজে যখন তার গর্ত থেকে বেরোবে, সে দেখবে তাজা মাছ তার গর্তের সামনে পড়ে আছে। সে একটা একটা করে মাছ খেতে খেতে এইখানে, মানে এই সাপের গর্তের সামনে চলে আসবে। আর যখন নেউল ওই সাপকে দেখতে পাবে, সে সঙ্গে সঙ্গে সাপকে মেরে ফেলবে, আর তোমার শত্রু সেখানেই মারা যাবে। বন্ধুরা, তোতা পাখি যখন সেই দ্বারকাকের এমন কথা শুনলো, তার দ্বারকাকের এই কথায় বিশ্বাস হয়ে গেল এবং সে দ্বারকাকের সঙ্গে চলে গেল ওই নদীতে। তারপর তারা সেই নদী থেকে অনেক মাছ ধরলো। সবার প্রথম মাছটি সে রাখলো নেউলের গর্তের সামনে। এইভাবেই ক্রমশ একটার পর একটা মাছ রাখতে রাখতে সে সাপের গর্তের সামনে শেষ মাছটি রাখলো। তারপর দ্বারকাক তোতা পাখিকে বলতে লাগলো, এখন অপেক্ষা করো আর দেখো কি ঘটনা ঘটে। কিছুক্ষণ পর নেউল যখন নিজের গর্ত থেকে বেরোলো, সে দেখতে পেল তার দরজার সামনে একটি তাজা মাছ পড়ে রয়েছে। এটা দেখে সে প্রভুকে ধন্যবাদ দিয়ে বলল, প্রভু, আজকে তো আপনি আমার উপর সদয় হয়েছেন। আজ এত সুস্বাদু ভোজন নিজের পায়ে হেঁটেই আমার দরজার সামনে এসে পড়েছে। তখন সেই মাছটাকে ওই নেউল খেয়ে নিল। তারপর সে আরো কিছু দূর এগোলো। কিছুক্ষণ যাওয়ার পর সে আরো একটি মাছ পেল। সেই মাছটাও সে খেয়ে নিল। তারপর আরো কিছুক্ষণ সে হেঁটে গেল। সেখানে যাওয়ার পর সে আরো একটি মাছ পেল। এইভাবে ক্রমশই সে একটার পর একটা মাছ পেতে লাগলো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই মাছগুলিকে খেতে লাগলো। এইভাবে মাছ খেতে খেতে নেউল ওই জায়গায় চলে আসলো যেখানে সাপের গুহাটি ছিল। সাপের গর্তের সামনে একটি মাছ পড়েছিল। নেউল সেই মাছটাকেও খেলো। তখন নেউল মনে মনে ভাবতে লাগলো, এমনটা কিভাবে হলো, এর কারণ কি? আমি এইভাবে একটার পর একটা মাছ পেতে লাগলাম এবং খেতে লাগলাম, কিন্তু এটা কোথায় চলে আসলাম? নিশ্চয়ই এটা কারোর ঘর। কেউ আমার সঙ্গে কোনো ষড়যন্ত্র করলো না তো? চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, তারপর সে নেউল সাপের গুহার বাইরে বসেই অপেক্ষা করতে লাগলো। সে ভাবতে লাগলো, কিছুক্ষণ পর হয়তো এই গর্ত থেকে কেউ বেরোবে। আমি দেখতে চাই আমার সঙ্গে কে এই ষড়যন্ত্রটা করেছে। কিছুক্ষণ পর যখন সাপ নিজের গর্ত থেকে বেরোলো আর নেউল যখন দেখলো ওই গর্ত থেকে একটা সাপ বেরিয়েছে, তখন নেউল এটা মনে করলো যে সাপ হয়তো আমাকে মারার জন্যে এই ষড়যন্ত্র করেছে। আর বন্ধুরা, এটা তো আমরা সকলেই জানি, সাপ আর নেউলে একে অপরের শত্রু হয়ে থাকে। তারা কোনোদিনও একে অপরকে সহ্য করতে পারে না। সব সময় তাদের মধ্যে যুদ্ধ ঝামেলা লেগেই থাকে। নেউল ভাবতে লাগলো, নিশ্চয়ই এই সাপটা আমাকে মারার জন্যে এই ষড়যন্ত্র করেছে। এমনটা ভেবে নেউল সাপের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ পর সেই নেউল সাপটাকে মেরে দিল।
এমনটা দেখে তোতা পাখি খুবই প্রসন্ন হয়ে গেল। সেই তোতা দম্পতি তখন দ্বারকাককে ধন্যবাদ জানাতে লাগলো এবং বলতে লাগলো, কাক ভাই, আজকে তোমার জন্যে আমার সন্তানেরা সুরক্ষিত হতে পারবে। এই সাপটির জন্যে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম। আজকে আপনার বুদ্ধির কারণেই আমার শত্রু মারা গেল। আমি বারবার আপনাকে ধন্যবাদ জানাতে চাই। তোতা পাখি খুবই প্রসন্ন ছিল। অপরদিকে নেউল যখন দেখলো ডালের উপর তোতা দম্পতি এবং কাক বসে আছে, সে বুঝতে পারলো যে আচ্ছা, এই ষড়যন্ত্র তাহলে তোমরা করেছিলে। তোতা পাখি তখন সে নেউলকে সমস্ত কথা শোনালো। তখন নেউল তোতা পাখিকে বলতে লাগলো, তোতা পাখি, তুমি কি ওপর থেকেই আমাকে ধন্যবাদ দেবে নাকি নিচে এসে আমাকে ধন্যবাদ জানাবে? বন্ধুরা, তারপর সেই তোতা দম্পতি উড়ে গিয়ে নেউলের সামনে এসে বসলো। যখনই তারা নেউলের সামনে এসে বসলো, নেউল তাদের উপর ঝাঁপিয়ে পড়লো এবং স্ত্রী তোতাকে ধরে খেয়ে ফেললো। তোতা পাখি তখন ভাবতে লাগলো, এক শত্রু থেকে পার পেতে পারলাম না, আরেক শত্রু চলে আসলো। এমনটা বলে তোতা পাখি খুবই দুঃখ করতে লাগলো। বন্ধুরা, তারপর সেই কাক তার স্ত্রীকে বলতে লাগলো, আমি তোমাকে এ কথাটাই বলতে যাচ্ছিলাম। এক পরিস্থিতিতে তো আমরা ফেঁসে আছি, একটা সমস্যার মধ্যে তো আমরা দিন কাটাচ্ছি। এখান থেকে বেরোতে গিয়ে আমরা আরেক সমস্যায় পড়ে যাব। কারণ তোতা পাখির স্ত্রী ওই নেউলের উপর ভরসা করে ফেলেছিল, তাই সে মারা গিয়েছিল। তোতা পাখির স্ত্রী এটা ভুলে গেছিল যে নেউল তার শত্রু। খাদ্য খাদকের মধ্যে কখনোই মিত্রতা হতে পারে না। এই কারণেই হে প্রিয়ে, তুমি ওই শিয়ালের কাছে যেও না। ওই শিয়াল তোমাকে আমাকে দুজনকেই মেরে ফেলবে। ভুলেও কখনো এই 4 ব্যক্তির কাছ থেকে সাহায্যের আশা করতে নেই। কাকের স্ত্রী তখন কাককে জিজ্ঞেস করতে লাগলো, স্বামী, কোন 4 জন আছে যার কাছে কখনো সাহায্যের হাত পাততে নেই? আপনি আমাকে বিস্তারিত বলুন। তখন কাক তার স্ত্রীকে বলতে লাগলো, প্রথম হলো তোমার শত্রু। কখনোই নিজের শত্রুর কাছ থেকে সাহায্যের আশা করতে নেই। কারণ তুমি যদি তোমার শত্রুর কাছ থেকে সাহায্যের আশা করতে যাও, সে তোমাকে প্রহার করবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে। সে কখনোই তোমাকে সাহায্য করবে না। সে ভাববে এটাই তো সুযোগ, আমি এখন একে মেরে ফেলি। সেই কারণে কখনোই নিজের শত্রুর কাছে সাহায্যের আশা করতে নেই। দ্বিতীয় হলো অভিমানী ব্যক্তি, অহংকারী ব্যক্তি। কখনোই কোনো অহংকারী ব্যক্তির কাছে সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। কারণ যদি তুমি কোনো অভিমানী অহংকারী ব্যক্তির কাছে সাহায্য চাইতে যাও, সে তার অহংকারের বশীভূত হয়ে তোমাকে অপমান করে দেবে। সে তোমাকে সাহায্য তো করবেই না, বরঞ্চ এমন এমন কথা বলে তোমাকে অপমান করবে যাতে তুমি আরও ভেঙে পড়তে পারো। তৃতীয় হলো প্রতারক। তুমি কখনোই কোনো প্রতারকের কাছ থেকে সাহায্য পাবে না। সে শুধু তোমাকে প্রতারণা করারই চেষ্টা করবে, তোমার কাজে কখনোই আসবে না। তুমি বিপদে পড়েছো দেখে সে কোনো না কোনোভাবে তোমাকে ফাঁসাতে চাইবে আর তোমার কাছ থেকে আরও বেশি ধন সম্পত্তি লুট করে নেওয়ার চেষ্টা করবে। সে তোমাকে আরও বেশি ফাঁসিয়ে দেবে। এই কারণে প্রতারক এবং ঠক ব্যক্তিদের কাছেও কখনোই সাহায্যের জন্য যাওয়া উচিত নয়। চতুর্থ হলো যে ব্যক্তি নেশা করে, এমন ব্যক্তির কাছেও কখনোই সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। যেমন ধরুন, আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে আছেন এবং আপনি কোনো বাহনের খোঁজ করছেন। তখনই আপনি দেখলেন কোনো এক ব্যক্তি বাইকে করে আসছে, কিন্তু সেই ব্যক্তি নেশা করে রয়েছে। হয়তো আপনি তাকে হাত দেখালেন এবং সে দাঁড়িয়ে পড়ল আর আপনি তার বাইকে উঠে গেলেন। কিন্তু বন্ধুরা, যে ব্যক্তি নেশা করে রয়েছে সে কি ঠিকভাবে বাইক চালাবে? সে তো কোথাও না কোথাও গিয়ে হয়তো বাইকটাকে ঠুকে দেবে এবং আপনিও তার সঙ্গে দুর্ঘটনায় পড়ে যাবেন। সে তো নিজেও মরবে আর আপনাকেও মারবে। সেই কারণেই যে ব্যক্তি নেশা করে, যে নেশায় মত্ত হয়ে রয়েছে, তার কাছে কখনোই সাহায্য চাইতে যাওয়া উচিত নয়। সে আপনাকে কি সাহায্য করবে? উল্টো তারই আপনার সাহায্যের প্রয়োজন হবে। যদি রাস্তায় পড়ে পড়ে মরেও যান, তবুও এমন ব্যক্তির কাছ থেকে কখনোই সাহায্য নিতে যাবেন না। তাই বন্ধুরা, এই 4 ব্যক্তির কাছ থেকে কখনোই সাহায্য চাইতে যাবেন না। প্রথম হলো আপনার শত্রু, দ্বিতীয় হলো অভিমানী ও অহংকারী ব্যক্তি, তৃতীয় হলো ঠক জোচ্চোর ব্যক্তি, আর চতুর্থ হলো নেশারু ব্যক্তি,
অর্থাৎ যে ব্যক্তি নেশা করে রয়েছে। বন্ধুরা, কাকের এমন কথা শুনে কাকের স্ত্রী বুঝে গেল যে তার স্বামী ঠিক কথাই বলছে, আর সে ওই শিয়ালের কাছে গেল না। বন্ধুরা, আজকের কাহিনী আমাদেরকে এই শিক্ষাই দেয়, যদি ক্ষুধার্ত মরে যান তবুও এই 4 জনের কাছে সাহায্যের জন্য যাবেন না, কারণ এদের কাছে সাহায্য চাইতে গেলে আপনি সাহায্য তো কিছুই পাবেন না, উল্টো অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে সেখান থেকে ফিরে আসতে হবে, অথবা নিজের প্রাণটাই হারাতে হবে। বন্ধুরা, আজকের কাহিনী থেকে আপনারা কি শিক্ষা পেলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।